সামনে দিচ্ছি, সে হাদিসগুলো একটু শুনবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দুইটি চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, দুইটি চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে ঘুমায় না। তাহলে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিতে গিয়ে ঘুমায় না, বা ইসলামের যে কোনো সময়ে আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়ে পাহারা দেওয়ার দায়িত্ব রেখেছিলেন, এই দায়িত্ব যদি পুরোপুরি পালন করে, এদের জন্য এদের চক্ষুগুলোকে আগুন জ্বলাবে না। তিরমিজি শরীফের হাদিস, জিহাদ অধ্যায় 22, অনুচ্ছেদ অধ্যায় 22 বা 1586 নম্বর হাদিস। এটা মূল হাদিস থেকে নেওয়া, মূল কিতাব থেকে। আচ্ছা, তারপরে হাদিসটা দেখি। উমামাতা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম সদকা হলো আল্লাহর রাস্তায় ছায়ার ব্যবস্থা করার জন্য তাবু দান করা, আল্লাহর রাস্তায় জিহাদকারীদের খিদমত করার জন্য খাদেম দান করা, এবং আল্লাহর রাস্তায় উট দান করা। তাহলে এখান থেকে যেটা বোঝা যায় যে আল্লাহ নবী রাষ্ট্র ক্ষমতা ছিলেন এবং যুদ্ধ জিহাদ করেছেন। এগুলা যুদ্ধ জিহাদের হাদিস। তাহলে এখানে বলা হচ্ছে সর্বোত্তম সদকা হলো আল্লাহর রাস্তায় ছায়ার ব্যবস্থা করা। মানে আল্লাহর রাস্তায় ছায়ার ব্যবস্থা করা মানে, যখন যুদ্ধ জিহাদে লোকেরা যায় মরুভূমিতে, তখন সেইখানে তাঁবু টাঙিয়ে রাখা, তারা যেন ওখানে আসে ছায়ার বসে একটু দম নিতে পারে মুজাহিদেরা। এই কথাটা এখানে বোঝানো হচ্ছে। ছায়ার ব্যবস্থা করা, তাঁবু দান করা, তাঁবু দান করে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা, দুপুরে ওদের এগুলো ব্যবস্থা করা। এটা হলো সর্বোত্তম সদকা দান, উৎকৃষ্ট দান, সর্বোৎকৃষ্ট সবকিছু। আল্লাহর রাস্তায় জিহাদকারীদের খিদমত দান করার জন্য খাদেম দান করা। এই যে জিহাদকারীরা জিহাদের ময়দান থেকে আসলো, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, পাক শাকের ব্যবস্থা করা, তাদের মেহমানদারি করা, সর্বোত্তম সদকা, সর্বোত্তম দান। সদকা মানে দান। এবং আল্লাহর রাস্তায় উট দান করা, এখন জব করা, ওই যে খাবার লাগে না, মুজাহিদদের খাওয়ার ব্যবস্থা করতে হয় না, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, উট দান করা। তাহলে উত্তম কাজ এগুলা। আর উত্তম কাজগুলা করতে যায় এই সমস্ত হাদিসগুলো এসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিল, রাষ্ট্র ক্ষমতায় এসে, আমি ইতিপূর্বে হাদিসগুলো দিয়েছি। অধ্যায় হলো মুসলিমের অধ্যায় হলো 33, অনুচ্ছেদ হলো জিহাদ 37, অনুচ্ছেদ হলো 37, হাদিস নম্বর 1892। মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি লাগাম পরিহিত একটি উট নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলো, হে আল্লাহর রাসূল, আমি একটি আল্লাহর রাস্তায় দান করলাম, এটি আমার আল্লাহর রাস্তায় দান করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এর বিনিময়ে হিসাবে কিয়ামতের দিন 700 উট লাভ করবে, লাগাম পরিহিত অবস্থায়। যারা জিহাদের ময়দানে জিহাদে তারা খরচ করে, ব্যয় করে, দান করে, সাহায্য সহযোগিতা করে, মুজাহিদদের যারা সহযোগিতায় থাকে, আল্লাহ তাদেরকে এইরকম দান করেন। একটা উটের পরিবর্তে 700 উট পাবে লাগাম পরিহিত অবস্থায়। তাহলে এদের দাম কত, এদের মূল্য কত, মানে এর মূল্য দিয়ে তার সবটা দিবে, সেটাই বোঝানো হচ্ছে যে তুমি যে একটা উট দান করলে এইরকম তুমি 700 উটের সব পায়ে যাবে কিয়ামতের ময়দানে। খেলা কথা, সামান্য দান করা হলো, আল্লাহ অথচ কত দান এক করলেন। তো এখানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, যে আপনারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেন নাই, তো রাজনীতি না করলে সীমান্ত পাহারার কথা কেন আসলো? এখন আমরা বলি যে রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন না, রাষ্ট্র ক্ষমতায় দেন নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ভাইদের কাছে আমার প্রশ্ন, তাহলে পুরুষ কিংবা নারী চুরি করলে হাত কেটে দাও, এটাই তাদের কৃত্যকর্মের ফল, এটাই আল্লাহর আদর্শ দণ্ড।
বুখারী শরীফ হাদিস, সিয়াসাতটা সব হাদিসে আছে। আর এটা হলো 38 নম্বর আয়াত, সূরা মাইদার 38 নম্বর আয়াত। আর এর বিপক্ষে যে হাদিসগুলো আছে সেগুলো সিয়াসাতটাতে সবগুলোতে হাদিসগুলো আছে। তাহলে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, তো রসুল রাষ্ট্র ক্ষমতায় যায় নাই, তা আপনারা সুরের হাত কাটে দেন, আপনারা সুরের হাত কাটেন। এখন বলবেন যে আমরা কেন কাটবো, তা আপনারা কাটবেন না। তো ওই যে ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুম ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হয়ে যাবে। তা আপনারা চুপচাপ বসে আছেন কেন? আল্লাহর হুকুম অমান্য হলো না? আল্লাহ কাছে যতক্ষণ ফিতনা ফাসাদ থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন না আসবে, ততক্ষণ সংগ্রাম চালাও। আপনারা কি সংগ্রাম চালাচ্ছেন? কেউ তো দেখতে পাচ্ছেন না, আপনাদের কেউ তো নামও নেয় না, নিজেরাই খালি চিল্লে বেড়ান। আমার প্রশ্নটা হলো যে আল্লাহর আইন, রসুল রাষ্ট্র ক্ষমতায় ছিল না, তো রাসূল তো এই বিচারগুলো করেছে, এটা তো স্বীকার করেন। আমি তো জানি আপনারা এগুলা স্বীকার করেন, তো স্বীকার করেন, তা আপনারা করেন এগুলা, চোরের হাত কাটে দেন, জানা বিবাসের সঙ্গে সার করেন, রজম করেন। 18টা হাদিসের হিসাব বুখারীতে রজমের, চোরের হাত কাটার হাদিস এসেছে। ও চোরের হাত কাটার মধ্যে হাদিস হলো 18টা, আর 25টা হলো ওই একের হাদিস, রজমের হাদিস। আর 10টা হাদিস হলো দুর্রা মারার হাদিস, এই মদ পানির দুর্রা মারার হাদিস। তাহলে আপনারা বলেন, তাহলে এগুলা করছেন না কেন? আপনারা এগুলা করছেন না কেন, করছেন না? তাহলে এখানে আপনাদের একটা জিনিস বুঝতে হবে, আল্লাহর বিধিবিধানগুলো মানতে গিয়ে যে বাধাটা আসে, সে বাধাটাকে অপসারণ করতে হবে। ওই যে সংগ্রাম চলবে, অপসারণ করতে হবে। অপসারণ করতে গিয়ে রসুলকে যুদ্ধ জিহাদ করতে হয়েছে। এখন বুঝতে পারছেন? মক্কাতে পারেন নাই, মক্কাতে এগুলো হুকুম হয় নাই, মদিনাতে এসে যখন রাষ্ট্র ক্ষমতা পেলেন তখন করলেন। এখন আপনারা করছেন যে রাষ্ট্র ক্ষমতায় ছিল না, তো রাষ্ট্র ক্ষমতায় না থাকলে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা বিচার ফাইসালা কিভাবে করলেন বলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় হিজরি সোয়াল মাসে উহুদ যুদ্ধ হলো, তো সোয়াল জেলকদ জেলহদ এই 2 মাস, মাঝখানে 2 মাস বাদ দিয়ে চতুর্থ হিজরির প্রথমে মুহররম মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি মদিনার এক গ্রামে উঠলেন, না তাই সেই গ্রামটার নাম সাফওয়াদ। ওই গ্রামে উঠলেন, এই কথা জানতে পারে এক মহিলা তার 2 কন্যা সন্তানকে নিয়ে রসুলের কাছে হাজির হলেন সশরীরে। এখন আপনারা বলবেন, রসুলের কাছে কি ওই রকম সশরীরে আসা যায়? পর্দা থাকবে না? পর্দার আয়াত নাযিল হয়নি, আপনারা বুঝতে হবে। পর্দার আয়াত নাযিল হয়েছে 5ম 6ষ্ঠ হিজরির মাঝপথে, সূরা আহজাব সূরা নূর দিয়ে। তাহলে তখনও পর্দার আয়াত নাযিল হয়নি। আপনারা তো এইভাবে বিচার করেন না, হাঁকাও খালি কোন জায়গার কোন আয়াত, কোন জায়গায় কোন কথা বলেছে নিয়ে আসে দিয়ে মানে হজবল করে দিয়ে দেন। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এগুলা বিচার ফাইসালা কিভাবে করলেন? আপনাদের এই যে তখন রসুল ওই মহিলাকে কি বলছিল জানেন? আর মহিলা কি রসুলকে কি বলছিল? মহিলা বলছিল, হে আল্লাহ নবী, এর পিতা কাইস, যেটা পরবর্তীতে যে নামটা হয়েছে সাদ ইবনে রবি উহুদ যুদ্ধে শহীদ হয়েছে, আর এর সুযোগ নিয়ে তার চাচারা আমাদের সমস্ত সম্পদ দখল করে নিয়েছে। আমি মেয়ে দুটোকে বিবাহ শাদী দিব, এর একটা কানাকড়িও আমার কাছে নেই। হে আল্লাহ নবী, এটা বিচার ফয়সালা করেন। দেখেন, আল্লাহ নবী গায়েবের খবর জানতেন না। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানি আসু। এখানে বলা হচ্ছে যে রসুল বলছে, আমি যদি গায়েবের খবর জানতাম, আমি শুধু কল্যাণ লাভ করতাম, কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। আমি গায়েবের খবর জানি না, সেই জন্য আমি জানতাম না। এখন আসছে, আমি বুঝতে পারতেছি। রসুল কথা, মা আমি তো নিজের থেকে কিছু করি না, আল্লাহর থেকে কোনো বিধান আসুক, আসবে, আমি এর ফয়সালা দিব, অপেক্ষা করো, ধৈর্য ধরো।
এই 11-12 নম্বর সূরা আন-নিসা নাজিল করে দিয়ে মুহররমের প্রথম সপ্তাহে বলা হলো, এক ছেলে যতটুকু পাবে দুই মেয়ে ততটুকু পাবে, দুই মেয়ে যতটুকু পাবে এক ছেলে ততটুকু পাবে। মেয়ে যদি 2-এর অধিক হয় তাহলে মোট সম্পত্তি 3 ভাগের 2 ভাগ মেয়েরা পাবে, 1 ভাগ তাফাউত হিসেবে অন্যরা পাবে। আমি ওদিকে যাই নাই। ফারাজি আইন কেবল পাস হয়ে গেল 4th হিজরি মুহররম মাসে সূরা নিসার মাধ্যমে। তাহলে রসুল যদি রাষ্ট্রপ্রধান না থাকবেন, জমি সংক্রান্ত বিষয়ে তিনি ভাগ বন্টন করতে পারেন আর মানুষ শুনতো, তা আপনাদের কথা শুনে না কেন? ধরে নিলাম রসুল রাষ্ট্র ক্ষমতায় ছিল না, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফারাজি আইন পাশ করে দেন নাই? সে আইন বাস্তবায়ন করেন নাই এবং বলেছেন এখন থেকে যদি কেউ কোনো তার ওয়ারিসকে ঠকিয়ে দেয়, আল্লাহ তাকে জান্নাতের ওয়ারিস তাকে ঠকিয়ে দিবেন। এই কথা শুনে সবাই ভয়ে চমকে গেল না? চমকিয়ে গেল। তখন তারা সবাই আসে রসুলকে বললো, হে আল্লাহ নবী, আমরা তো জমাজমি কম বেশি করেছি, তাহলে কি হবে? তখন কি বলা হলো, এখন থেকে হাদিসে আসছে, এখন থেকে এই আইনে অমান্য করা যাবে না। এখন থেকে আইনের বিধানটা চালু হলো, এখন থেকে তোমরা এইভাবে বন্টন করবে, আগে যেভাবে বন্টন করেছো ওটাই ঠিক থাকবে। কয়েকটা হাদিস আসছে, রসুল বলছে আগেকার যেভাবে তোমরা বন্টন করছো ওটাই বলবৎ থাকবে, এখন থেকে এই আইন বলবৎ হয়ে যাবে। তাহলে আপনারা এই আইনটা বাস্তবায়ন করেন না কেন? কি সমস্যা আপনাদের? কি সমস্যাটা বলেন, সমস্যা বললে আপনারা বলবেন যে আমাদের ওটা কাজ, এটা রাষ্ট্রের কাজ। রাষ্ট্রে কি ইসলামী সরকার আছে? আপনাদের কি ইসলামী সরকার গঠন করতে হবে না? আবু জাহল, আবু লাহাবেরা এরা ক্ষমতা ধরছিল, এরাই মদিনার সব বিচার ফাইসলা করতো, মিদানাতে মাতুবরি করতো। তো তোমরা ওইভাবে করো, তোমরা মাতুবরি করতেছো, তোমরা করো, বিচার করো, এই সমস্ত রসুলের এই সমস্ত বিধিবিধানগুলো করো। এখন করেন না কেন? এটা না করা, এটা তো ওই আয়াত হুকুম, ওই আয়াত এবং ওই হাদিসগুলো অস্বীকার করা হয়। আপনারা মুখে বলেন আর না বলেন, আপনার কর্মকাণ্ডই প্রমাণ করে দেয় আপনি ওগুলো মানেন না। আর যদি না মানে আপনার ইমান আছে, এটা রসুল আমাদের দিয়ে যায় নাই? খুব তো বক্তৃতা দিতে বলেন, ওমা আতাকুমুর রসুল ফাখুযুহু, আমার রসুল যা দেয় তা গ্রহণ করো। কেন আপনারা আল্লাহ রসুল দেয় নাই আমাদেরকে? এগুলা দেখে দিয়ে যায় নাই, নিজে করে যায় নাই, নিজে বাস্তবায়ন করে যায় নাই, সুরের হাত কাটে দেয় নাই, সঙ্গে সার করেন নাই, রজম করেন নাই, রসুল নিজে করে দেখিয়ে দিয়ে গেছে। এগুলা করছেন না কেন? সমাজটা আমাদের এগুলাতে জর্জরিত হয়ে গেছে, সমাজটা ধ্বংস হয়ে গেছে, মানুষগুলা খারাপ হয়ে গেছে, মানুষের চরিত্র হারিয়ে ফেলছে, মানুষেরা সবাই সুদ ঘুষ মদ জুয়ার দিকে মানুষেরা ধাবিত হচ্ছে। তা আপনারা চুপচাপ বসে আছেন কেন? করেন না কেন? কেন পারেন না? তা আল্লাহর বিধান কায়েম করতে গেলে যে বাধা আসবে তার বিরুদ্ধে জেহাদ হবে না? ওই জেহাদ চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বিধান না কায়েম হয়েছে। তা আছে আমাদের দেশে, আছে আল্লাহর আইন, আছে আল্লাহর আইনে বিচার ফয়সালা হয়, কোর্ট কাছারিতে হয়, বিভিন্ন জায়গায় হয় না? তাহলে আপনাকে কোর্ট কাছারিতে আইনগুলো নিয়ে যেতে হবে না? কে নিয়ে যাবে? আল্লাহ কাউকে কি দায়িত্ব দিছে যে অমুক ব্যক্তিরা অমুক সময় আসবে, তারা এই দায়িত্বটা পালন করবে আর অন্য মানুষেরা বেঁচে যাবে? এই ধরনের কথা আছে না? সকলের দায়িত্ব। আপনি তো নিজেকে আলেম বলে, বিশেষ করে তো আলেমদের দায়িত্ব এটা পালন করা। তা আপনি আলেম নন, তা আপনি এই কাজটা করেন না। তো নিজে যে কাজটা করতে পারেন না, অন্য ভাইরা এই কাজটা করছে, তখন আপনার একটু মায়া মহব্বত হওয়ার দরকার না? মায়া মহব্বত তো দূরের কথা, আপনি তাদের সমালোচনা করছেন। তাহলে পক্ষান্তরে আল্লাহ এবং রসুলের ওই সমস্ত কোরআনের আয়াত, রসুলের হাদিস আপনি অমান্য করছেন। আর যদি আপনি বলেন যে না আমরা অমান্য করি নাই, তো অমান্য করি নাই, তাহলে ওই আইনগুলো কিভাবে কায়েম হবে সে ফর্মুলা আপনি দিয়ে দেন। যখন এই ফর্মুলা একদল দিয়ে দিছে, তাহলে আপনার যেটা সঠিক মনে করছেন সেই ফর্মুলা আপনি হাজির করেন। আমরা তো দেখতে পাচ্ছি না। আবার আপনাদের লোকদের যদি জিজ্ঞাসা করা হয় তো বলেন যে সব মানুষগুলো ভালো হয়ে গেলেই এমনি আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। এখানেও আপনাদের কোনো কথা আল্লাহ এবং রসুলের পক্ষে আসে না। এই দেখেন, এই কথা এখন আপনারা জবাব দেন। তা আল্লাহর নবী কি কম বুঝতেন? তাহলে আল্লাহর নবী যুদ্ধ জিহাদ করলো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করলো, রাষ্ট্রপ্রধান হলো। যুদ্ধ জিহাদ গুলো এমনি কি হতে হয়েছে? যারা আল্লাহর আইনের বিরোধিতা করছে তাদের সঙ্গে লড়াই হয়েছে।
তারা উৎখাতের ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধে জেহাদ হয়েছে। তারপরে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করে ছাড়ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা দেখিয়ে দেখছেন পূর্ণাঙ্গ শরীয়তের বিধান তার উপর নাযিল হয়ে তা প্রমাণ করে দেখিয়ে আমাদের কাছে হাদিস রেখে গেছেন। কোরআনের অসংখ্য আয়াতে যুদ্ধ জেহাদের কথা আছে, যুদ্ধ জেহাদের কথা আছে, এবং আল্লাহর কোনো আয়াত অমান্য করলে তার জাহান্নামে পরিচালিত করবেন বহু আয়াত আছে। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে আমি তাদেরকে অগ্নিতে পরিচালিত করবই। বহু আয়াত এই ধরনের আছে। তো আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি যে আপনারা করেন যে রাসূল রাজনীতি করেননি, রাজনীতি না করলে এই সমস্ত বিচার ফয়সালা কিভাবে করলেন? তো যেমন আপনারাও রাজনীতি করেন না, আপনারাও এই আইনগুলো বাস্তবায়ন করতে পারেন না। এটা ঠিক কিনা বলেন? আপনাকে ঠিক বলতে, ঠিক বললে আপনাদের সংশোধন হয়ে আসতে হবে ইসলামী রাজনীতির পক্ষে, আপনাদেরকে আসতে হবে। আর যদি না আসেন তাহলে আপনি পক্ষান্তরে আইনগুলোই মানেন না। আর আইনগুলো না মানলে আপনারা নিজেরাই বুঝেন কি হবে বলেন। আল্লাহ বলছে সূরা কাহাফে 97, ওয়ামা আযলামু মিম্মান যুকরা বিআয়াতি রাব্বি ফারাজা আনহা ওয়া নাসিয়া কাদ্দামাত ইয়াদাহু ইন্না আনজালনা আলা কুলুবি আকিন্নাতান আইকাহু ওয়া ফি আযানিহিম উকরা। এখানে আল্লাহ বলছে কোনো ব্যক্তিকে যদি কোরআনের আয়াত শুনিয়ে দেওয়া হয়, সে যদি ওই আয়াত থেকে অহংকারে মুখ ফিরে নেয় এবং ওই আয়াতের কর্মকাণ্ড বেমালুম ভুলে যায়, আল্লাহ নিজেই বলছেন তার থেকে বড় জালিম আর কে? আমি তাদের অন্তরের উপর আবরণ দেই যাতে তারা কোরআন বুঝতে না পারে, কানে বধিরতা আটিয়ে দেই তারা শুনতে না পায়। এই আয়াতগুলো কি আপনাদের স্মরণ হয় না? যে আপনি যে কোনো আয়াতের কথা শুনে মুখ ঘুরান কেন? মুখ ঘুরা মানে অহংকারে মুখ ফিরিয়ে নেওয়া। আপনি আয়াতের এই আয়াতগুলোর হুকুম মানেন না কেন? আল্লাহর নবী বিচার ফয়সালা করেন নাই? কত হাদিস, এগুলা হাদিস কি সব বলা যায়? আপনারাও তো বলতে পারেন না। আমি কিন্তু বলতে পারবো, ধারাবাহিক সময় লাগবে। আমি ধারাবাহিক হাদিসগুলো আপনাদের সামনে হাজির করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে, আল্লাহ যদি আমাকে ক্ষমতা না দেন বলার, আমি বলতে পারবো না। কিচ্ছু বলার নেই আমার। আল্লাহ বলাচ্ছেন, আমি বলছি, আমি চেষ্টা করছি, আল্লাহ আমাকে জ্ঞান দিচ্ছে। আমার কোনো অহংকার নেই, এটা সম্পূর্ণ আল্লাহর অহংকার। আল্লাহ যাদেরকে বলতে দেন, এই যে আমি কথা বলছি, জিবরিলকে অর্ডার করলো, আজরাইলকে অর্ডার করলো, আমার জান কবজ করে নিয়ে গেল, হলো আমার বুদ্ধি শেষ। তা আমি আপনাদের যেটা বুঝাচ্ছি, আপনারা যে আলিমগুলো এর ময়দানে কাজ করছে আল্লাহ জমিনে আল্লাহ দিন আইনের জন্য, আপনি যদি নাও করেন, চুপ করে থাকেন, কিন্তু বিরোধিতা যখন করেন তখন ওই নিজেরাও করেন না, অন্যদেরকেও করতে দেন না। এক জায়গায় বলা হয়েছে যে তারা সূরা তওবার মধ্যে বোধহয়, আরাফের মধ্যে বোধহয় 36 বলা হয়েছে যে তারা করে না, আবার তারা বক্রপথ অনুসন্ধান করে, বাঁকা পথ অনুসন্ধান করে কথা বলে, আর আসলে এরাই হলো কাফির। আল্লাহ বলছে এরাই আসলে কাফির। এরা নিজেরাও করে না, অন্যদেরকে করতেও দেয় না, এবং বক্রপথ অনুসন্ধান করে, বাঁকা পথ। কি করে এই আয়াতের হুকুম থেকে বাঁচা যায়? যখনই এই আয়াতগুলো আপনাদের সামনে আনা হয়, তখনই আপনি ওই হাদিসটা বর্ণনা করেন, কই এই তো রাসূল ক্ষমতা আছেন, তাই তোরা ক্ষমতা আছেন। এটা হলো, এটা উত্তর হলো আপনাদের, এইরকম উত্তর হলো? এই কথা বলে আমাদেরকে চাপিয়ে রাখতে চান। এটাই হলো বক্রপথ অনুসন্ধান করা। যখনই কোনো কিছু বলা হয়, তখন আপনি নিয়ে আসেন ওই কুকুর পানি খিলার কথা, ওই পতিতা মহিলা খিলে তাই জান্নাতি হয়ে গেছে, এই কথাগুলো বলেন। তাহলে আমার প্রশ্ন, তো পতিতা মহিলা ওইটা করে জান্নাতি হয়ে গেল, তাহলে আপনারাও কুকুরকে পানি খিলান আর বসে থাকেন, কুকুর পালেন আর তাদের খিলার ব্যবস্থা করেন, নামাজ রোজা করেন কেন, হজ করেন কেন, এগুলা করেন কেন? এগুলা বুঝতে হবে না যে কখন কোন আয়াত, কখন কোন হাদিস আসছে, সেই জিনিসগুলা বুঝতে হবে না? এক হাদিস রোজা নামাজ করলে, রোজা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে, আমরা যে বলি, তাহলে আপনারা, আমরাও বলি যে রমজান আসলে বলি যে এতে সাবে রমজান রোজা পালন করি, পূর্বে সব গুনাহ মাফ হয়ে যাবে। হবে? মাফ হবে? মাফ হবে? সব গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ মাফ হবে। আপনি বোনক ঠকাইছেন, ভাই ঠকাইছেন, জমা জমি দেন নাই, হবে মাফ? আপনি অন্যের ক্ষতি করছেন, তার কাছে মাফ চেয়ে নিতে হবে। আর ক্ষতি করলে হাদিস, বহু হাদিস আসছে, আপনারা আলেমেরা জানেন, আমি এমনি কথাগুলো টাচ দিচ্ছি, তা আপনারা এইভাবে বলেন কেন? তাহলে বুঝতে হবে না যে কোরআনটা ধীরে ধীরে নাজেল হওয়ার কারণে, ধীরে ধীরে আইনগুলো আসার কারণে এই সমস্যাটা হয়েছে। আগের আয়াতগুলো মানসুখ হয়ে গেছে, হাদিস আছে অনেক, অনেক কোরআনে আয়াতে মানসুখ হয়ে গেছে।
তো আমি আপনাদের সামনে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, এই ধরনের যারা বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, তাদের ব্যাপারে আল্লাহ নবী কি বলেছেন হাদিস দিয়ে দেই, হাদিসটা দিয়ে দেই। হাদিসটা মিশকাতে আছে, অন্য হাদিসগুলোতে আমি দেখেছি, কিন্তু সেটা নম্বরটা এখানে নেই, এখানে কখন দিয়ে এটা লিখেছি আমার জানা নেই। তো যাই হোক, সব সিয়াসাত হাদিসে এই হাদিসটা আমি দেখেছি। আনাস ইবনে মালিকিন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু লাইলাতা উসরি ইয়াবি রিজালান তুকরাজু শিফাউহুম বিমা কারিজা মিন নারিন কুলতু মান হু উলাই ইয়া জিবরিলু ক্বালা হু উলাই খুতবাউ উম্মাতিকা ইয়ামুরুনান নাসা বিল বিররা ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাত্রিতে দেখতে পেলাম কিছু লোকের দুটি ঠোঁট আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। আমি জিবরিলকে আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? তিনি বললেন, এরা আপনার উম্মতের সেই সব বক্তা অপরকে ন্যায় কাজের আদেশের কথা বলে উপদেশ দেয়, কিন্তু নিজেরা ওই কাজটা করে না। তাহলে বলেন, যারা ইসলামী আন্দোলন করে তারা কি কোনোদিন আপনাদের গালাইছে, কোনো বকা দিয়েছে? আর অন্য যারা দল আছে তারা কি তাদেরকে গালি দিয়েছে? কেউ গালি দেয়নি, বরং আপনারা এদের বিরোধিতা করছেন, তারপরে এরা আপনাদের বিরোধিতা করেনি। কেন করে না জানেন? ওই যে আল্লাহ একটা ইসলামী দল রাখবে, অনেক হাদিস আছে, কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর পথে সংগ্রাম করে যাবে, লড়াই করে যাবে, একটা দল হক্কানি দল থাকবে, আর তারা সকল মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য কারো বিরোধিতা করবে না, তাদের সকলের ডাকবে, কে কি বলছে বলুক, ওই দিকে তাকাবে না, তারা ডাকবে, আহ্বান জানাবে। আর বিরোধিতা করলে তো কেউ আসবেন না এই দলত। তাহলে বিরোধিতা করে গালাগালি করলে তো আসবে না কেউ, তো গালায়, এরা গালায় না। তাহলে এই হাদিস দিয়েও বোঝা যায় যে এই দলটা হক্কানি দল, যারা ইসলামী আন্দোলন করছে, ইসলামী আন্দোলন করার জন্য চেষ্টা করছে, তারা ফাঁসি কাস্টে ঝুলছে, এরাই হলো আসল হক্কানি দল। আর এই কাজ যারা করে তাদের সঙ্গে উচিত ছিল আপনাদের সহযোগিতা করা, পয়সা কড়ি দান করা, তাহলে আপনারা অবশ্যই ৭৩ দলের এক দল হয়ে সবাই আমরা এক দল হয়ে জান্নাতে যেতে পারতাম। কিন্তু আমাদের আলেম ওলামাদের কারণেই মানুষেরা বিভক্ত হয়ে পড়েছে। আমাদের কথাগুলো এক এক আলেমের এক এক কথা বিরোধিতা, জানিয়ে হোক অজানে হোক করার কারণে এটা সমস্যা হয়েছে। আলেমদের মধ্যে যতই সমস্যা হোক প্রকাশ্যে বলবেন কেন? সিস্টেম আছে, সেই সিস্টেমে এখন মোবাইলের যুগ, মোবাইলে বলবেন ভাই এটা বলে ঠাক না হলে বসবেন, সাধারণ মানুষ জানবে কেন? আর এটা করার কারণে মানুষ আরো বিভক্ত হয়ে যাচ্ছে না। আর পরবর্তীতে আপনারাও আগে যে কথাটা বলেছেন ওই কথাটার উপরই টিকে থাকতে চাচ্ছেন, নাহলে শরম লাগতেছে, আর সংশোধন হতে চাচ্ছেন না। এই তো অবস্থা জানাইছে আমাদের, সংশোধন হতে চাচ্ছেন না, মানে আপনি যে বলেছেন আগে ওটার থেকে আর সরে আসতে চাচ্ছেন না, এটাও একটা অহংকার। অথচ ইসলামী অহংকার আছে, আপনি ভুল হয়েছে ফিরে আসবেন, সমস্যা কি? এই কারণে আমি বলি যে এখন যেহেতু সব দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে, তা আপনারা এই কথাগুলো বলে বিচ্ছিন্ন হয়ে থাকার চেষ্টা করছেন কেন? ওই যে হাদিস আছে, যারা দলকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে ওকে তরবারি দিয়ে হত্যা করো। যারা যখন এরা ঐক্যবদ্ধ, আর এই দলগুলা যেন ঐক্যবদ্ধ হতে না পারে তার জন্য আপনি বিভিন্ন কথা বলে বিভ্রান্ত ছড়াই দিচ্ছেন, ভাগ করতেছেন যে নয় এটা কোনো ইসলামী দলই নয়, এটা কোনো ইসলামী দলই নয়। ওই কথা বলে ভেঙ্গে আপনি সামান্য না ভেঙ্গে চলে যাচ্ছেন। যারা বলছে আমরা শরিয়া আইন চাই না তাদের পক্ষে আপনি অবস্থান নিচ্ছেন, তাহলে ইমানটা আপনার থাকলো কোথায় বলেন? আমার কথাগুলো চিন্তা করে আপনাদেরকে আমি গালাই না, এই জিনিসগুলো বিশ্লেষণ ব্যাখ্যা করার দরকার আছে না? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র ক্ষমতা ছাড়া এই সমস্ত আইন কানুন পাশ করতে পারতেন না। বিধায় রাসূল করছে থেকে এই দলটা রাষ্ট্র ক্ষমতা চাই, রাষ্ট্র ক্ষমতা ছাড়া এই সমস্ত আইন কানুনগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়, ইনসাফ কায়েম করা সম্ভব নয়, চুরি ডাকাতি বন্ধ করা সম্ভব নয়, রাহাজানি সন্ত্রাসী এগুলা কাজ আইন ছাড়া সম্ভব নয়। এই জন্য রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে যেতে হবে, আর এর মাধ্যমে দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে। এটাই আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম অনুযায়ী আমরা যদি কাজ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে সেটাতে রহমত দান করবেন, আমাদেরকে বিজয়ী করবেন, আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। এটাই আমাদের জন্য প্রযোজ্য। আমরা সকলেই বুঝে আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ মাধ্যমেই আমরা যেন আল্লাহর
রেজাবন্দি হাসিল করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এই কথা বলেই আমি আজকে এই ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।